আরে আবু জাহেল এত বড় নেতা, এত বড় পাষাণ্ড মানুষ, ঘরের ভিতরে নতুন স্ত্রী বাসর করে। আবু জাহেল আগের দিন আমার পয়গম্বরের জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনেছে। কোরআনের তেলাওয়াত শোনার পর এত মজা আবু জাহেল পাইল, ওই মজার কারণে আজকে বাসর বুড়ি স্ত্রী অপেক্ষা করেছে। স্ত্রীর চাইতে কোরআনের তেলাওয়াত আবু জাহেলের কাছে অনেক মজা লাগছে। আবু জাহেল কয়েক ঘন্টার ছুটি নিয়ে, বিবি থেকে কয়েক ঘন্টার ছুটি নিয়ে যখন নাকি আমার নবীজের কোরআন তেলাওয়াত শোনার জন্য গেছি, রাহমাতুল লিল আলামিনের ঘরের আঙ্গিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনতেছে। ঘরে যে বাসর ঘরে স্ত্রী আছে তার কথা মনে নাই, 1-2 ঘন্টার জন্য গিয়েছি, কিন্তু আমার নবীজের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আবু জাহেল পুরাটা রাত্র সেখানে কাটাই দিয়েছি। এই হলো কোরআনের মজা, কোরআনের স্বাদ। কিন্তু আমরা কোরআনের স্বাদও বুঝি না, কোরআনের মজাও বুঝি। মক্কা মদিনায় গেলে দেখবেন মক্কার ইমাম সাহেবেরা কোরআন তেলাওয়াত করে, মদিনার ইমাম সাহেবেরা কোরআন তেলাওয়াত করে, গেঞ্জি পরে পরে তারা ইমামের পেছনে দাঁড়ায় আছে, পাঞ্জাবিও নাই, মাথায় টুপিও নাই, কুর্তা আছে। এমন আরবের মানুষগুলো ইমামের পেছনে দাঁড়ায় দাঁড়ায় ইমামের কোরআন তেলাওয়াত শুনতেছে, আর তাদের চোখের দিকে তাকাইলে দেখা যায় টপ টপ করে পানি গড়ে গড়ে পড়তেছে। কারণ হইল কোরআনের স্বাদ তারা বুঝেছে। কোরআনের দাম বুঝি না আমরা, কোরআনের দাম বুঝি না। কোরআনের দাম কত? আল্লাহ পৃথিবীর বুকে যত আসমানি গ্রন্থ প্রেরণ করেছেন, আসমানি সহিফা নাজিল করেছেন, এক শুধু সহিফা আল্লাহ পৃথিবীতে নাজিল করেছেন। বড় কিতাব আল্লাহ 4টা দুনিয়াতে দিয়েছেন, আসমান থেকে দুনিয়াতে। এই 4টা কিতাবের আগে আল্লাহ দুনিয়াতে সহিফা দিয়েছেন 100। তাওরাত, জাবুর, ইনজিল। তাওরাত যেই নবীর উপরে আল্লাহ পাক নাজিল করেছেন, ওই নবী যে ভাষা বোঝে, তার উম্মত যে ভাষা বোঝে, ওই ভাষা দিয়ে আল্লাহ পাক তাওরাত নাজিল করেছেন। তাওরাত কিতাবটা পুরাটা কিতাব একসাথে বান্ডিং আকারে নবীকে দান করেছেন, নবীর ভাষায় এবং উম্মতের ভাষায় তারা যেন পড়তে পারে। জাবুর আল্লাহ নাজিল করেছেন একসাথে, যাতে উম্মত পড়তে পারে, নবীও পড়তে পারে। ওই উম্মতের ভাষা এবং নবীর ভাষায় আল্লাহ জাবুর নাজিল করেছেন। ইনজিল কিতাব আল্লাহ নাজিল করেছেন একসাথে। আল্লাহ ইনজিল কিতাব দুনিয়াতে দিয়েছে। ইনজিল কিতাব যাদের উপরে নাজিল করেছি, ইনজিলের ভাষা তারা বুঝেছে, তাদের ভাষায় আল্লাহ ইনজিল কিতাব নাজিল করেছি। জাবুর কিতাব তাদের ভাষায় আল্লাহ নাজিল করেছি। কিন্তু কোরআন কারো ভাষায় নাজিল করে নাই। আল্লাহ বলে কোরআন নাজিল করেছি আমার ভাষায়। আমি আল্লাহ আরবি জানি, আমি আল্লাহ আরবি বলি, সেই জন্য আমার ভাষায় দিয়ে আমি কোরআন নাজিল করেছি, কারো ভাষায় নয়। আল্লাহ বলেন সেই জন্য কোরআনের নাম হইল কিতাবুল্লাহ। না না না, সেই জন্য কোরআনের নাম হলো কালামুল্লাহ। আমার আল্লাহর কালাম আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি। কিতাব দিয়েছেন আল্লাহ, সহিফা, ইনজিল, তাওরাত, জাবুর এগুলি একসাথে দিয়ে দিয়েছে। তাওরাত কিতাব নাজিল করার জন্যই পয়গম্বর মুসা নবীকে আল্লাহ ডেকে ডেকে তুর পাহাড়ে নিয়েছেন। এ পয়গম্বর মুসা, তুর পাহাড়ে আসো, আমি তোমার উপরে তাওরাত কিতাব দিব, তুমি আসো। তাওরাত কিতাব মুসাকে দেওয়ার জন্য মুসাকে আল্লাহ তুর পাহাড়ে নিয়ে গেছে। মুসা পয়গম্বর তুর পাহাড় থেকে এইভাবে একটা কাঠ মাথায় করে নিয়ে পয়গম্বর মুসা তুর পাহাড় থেকে আসতেছে। লোকজন জিজ্ঞাসা করলো, মুসা গো
তোমার মাথার ভিতরে এত বড় কাঠ কেন, এত বড় তক্তা কেন, তোমার মাথার ভিতরে এত তক্তা কেন? মূসা নবী কয়, আল্লাহ আমার এই তক্তার ভিতরে তাওরাত কিতাব লিখে দিয়েছি। সেই তাওরাত কিতাবে তক্তার ভিতরে আল্লাহ লিখে দিয়া একবারে ভান্ডিং করে আল্লাহ পাক তাওরাত কিতাব দিয়েছে। এমন বড় দামি কিতাব আমি মাথায় বহন করে করে তোমাদের কাছে নিয়ে আসতেছি। আল্লাহ ডাক দিয়া কয়, জাবুর কিতাব যার উপরে আমি নাজিল করেছি একবারে তার কাছে পাঠিয়ে দিয়েছি, কিন্তু কোরআন আমি আল্লাহ একবারে পাঠাই নাই, ধাপে 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 পর্যায় ক্রমে ক্রমে 23 বছরে আমার রসুলের সিনার ভিতরে আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। একবারে নয়, রাহমাতুল লিল আলামিন কি ডাক দিয়া কয়, পয়গম্বর আমি আল্লাহ কোরআন আপনার কাছে দেওয়ার জন্য, আপনার সিনা পর্যন্ত পৌঁছানোর জন্য আমি কাউকে মাধ্যম বানাই নাই, শুধু জিব্রাইলকে বহন করার দায়িত্ব দিয়েছি। লৌহে মাহফুজ থেকে কোরআনের আয়াতগুলো আমার নবীর সিনা পর্যন্ত আসার জন্য আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল যাও, আমার রাসূলুল্লাহর সিনার ভিতরে তুমি কোরআনের আয়াত নিয়ে যাও। এই কোরআনের আয়াত দুনিয়ার কোনো মানুষের বানানো নয়, দুনিয়ার মানুষের কথা নয়, আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কথা। জিবরাইল আমিন যখন একটা আয়াত আল্লাহর কাছ থেকে পাইতেন, সেই আয়াত আমার নবী পর্যন্ত আনার জন্য আল্লাহ পাক ওই জিবরাইল আমিনের ডাইনে বামে সামনে পেছনে আল্লাহ তাআলা কোরআনের আয়াত যেন শয়তান গলত খলত করতে না পারে, দুনিয়ার কোনো মানুষ যেন নষ্ট করতে না পারে, এক একটা কোরআনের আয়াতের মর্যাদা রক্ষণাবেক্ষণের জন্য, আমার নবী পর্যন্ত পৌঁছানোর জন্য জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ 70,000 ফেরেশতা দিয়া পাহারা দিয়া আমার নবীর কাছে কোরআনের এক একটা আয়াত আল্লাহ পাঠায়া দিত। নাও তোমাকে আমি দিয়েছি, এ মুহাম্মদ, এই কোরআনের ভিতরে তোমার হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ যা দিয়েছি তেরকমই থাকবে, এখানে ডান হাত বাম হাতে তুমি লেখার কিছু নয়। আমি আল্লাহ যেইভাবে হুবহুব দিয়েছি এইভাবেই কিয়ামত পর্যন্ত কোরআন পৃথিবীতে থাকবে, কেউ পরিবর্তন করতে পারবে না। আমি আল্লাহ কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি নিজে নিয়ে গিয়েছি। তাম পৃথিবী খুঁজলে একটা ইনজিল কিতাব পাওয়া যাবে না, তাম দুনিয়া খুঁজলে আমরা একটা জাবুর কিতাব পাবো না, তাম দুনিয়া ঘুরে ঘুরে আপনি একটা ইনজিল পাবেন না, জাবুর পাবেন না। যেগুলি এখন খ্রিস্টানেরা পড়ে তারা নিজেরাও বলে এটা 2 নম্বর নকল করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোরআন পৃথিবীর বুকে কেউ নকল করতে পারে নাই, পারবেও না, পারবেও না, পারার কোনো যোগ্যতা নাই, ক্ষমতাও তার কারো কাছে নাই। আল্লাহ কয় এই কোরআন সংরক্ষণের জন্য আমি আল্লাহ নিজে স্বয়ং সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিয়েছি। কিন্তু কোরআনের আগে যত কিতাব দুনিয়াতে আসছে, তাওরাতের দায়িত্ব দিছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, জাবুরের দায়িত্ব দিয়েছে ওই নবীর কাছে, ইনজিলের দায়িত্ব দিয়েছে ঈসা নবীর কাছে। দায়িত্ব পাইয়া এখন উম্মতের নিয়ে যখন নাকি সব আসমানি কিতাব বুঝাইছে, অগ মন মতো যেটা হয়েছে এটাই রাখছে, আর মন মতো যেটা না হয়েছে ওইটা আসমানি কিতাবতে, তাওরাতে, জাবুরতে, ইনজিলেতে কাইটা কাইটা আলাদা কইরা বাদ দিয়া নিজের মন মতো তারা কিতাব বানাইছে। আল্লাহ আমি তোমাদেরকে দেখেছি, আসমান থেকে কোরআন নাজিল করে দিয়েছি, যাতে করে তোমাদেরকে দায়িত্ব দেই নাই, এখানে হস্তক্ষেপ করার তোমাদের কোনো সুযোগ নাই। যেই কোরআন আল্লাহ পাক দুনিয়াতে পিওর ভাবে নাজিল করেছেন, আমার নবীর সিনার ভিতরে আল্লাহ কোরআন দিয়েছে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মত, যেই সিনার ভিতরে আল্লাহর কালাম ঢুকে যাইবে, যেই সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকবে, ওই সিনাটার সাধারণ সিনা থাকে না। আল্লাহর কোরআন যার দিলের ভিতরে ঢুকবে সেই সিনাটার সাধারণ থাকে না। আল্লাহর কোরআনের কারণে এটা অসাধারণ হয়ে যায়।
আল্লাহ ডাক দেয়া কয় যে সিনার ভেতরে আমার কালামুল্লাহ আছে, এই কালামুল্লাহ অনুযায়ী যখন তারা আমল করে কবরের ভিতরে আসবে, আমার আল্লাহর জাহান্নামের আগুন তাদের সিনার ভিতরে স্পর্শ করবে না। সেই জন্য রাসূল বলেন, আমার উম্মতের ভিতরে যারা হক্কানি তারক বাহক হবে, তাদের ডাইনে বামে সামনে পিছনে অনেক ভুল হতে পারে। হাসরের ময়দানে আল্লাহ পাক হক্কানি আলেমদেরকে ডাইকা একটা পর্দার ভিতরে নেবে, পর্দা টানায়া পর্দার ভিতরে আলেমদেরকে ডাইকা বলবে, তুমি এমন একটা ভুল করেছিলা, তুমি এমন একটা ভুল করেছিলা, তোমার এমন একটা কাজ হয়েছিল, তোমার এমন একটা কাজ হয়েছিল, এমন একটা গুনাহ করে ফেলেছিলা, এই গুনার জন্য তুমি তওবা করেছো। আজকে হাসরের ময়দানে সব মানুষের সামনে তোমার গুনাহটাকে স্মরণ করিয়া আমি আল্লাহ তোমাকে লজ্জা দেব না। তোমার অপরাধের কারণে তুমি ক্ষমা চেয়েছো, তোমার গুনার কারণে তুমি আমার কাছে লজ্জিত হয়েছো। আমি নূরের পর্দা টানায়া আজকে তোমাকে পর্দার ভিতরে আমি ঢুকাই দিয়েছি, এই ঢুকায়া তোমাকে আমি পানিশমেন্ট করব না। আমার আল্লাহ সেদিন নূরের পর্দার ভিতরে হক্কানি আলেমদেরকে ঢুকায়া বলবে, তোমরা কোরআনের জন্য অনেক মুজাহিদা করেছো, মাদ্রাসার জন্য অনেক মুজাহিদা করেছো, আল্লাহর দ্বীন প্রচারের জন্য অনেক কষ্ট করেছো, আজকে তোমাদের ফলাফল হইল তোমাদের ভুল ত্রুটির জন্য তোমরা যে ক্ষমা চেয়েছো, আমি হাসরের ময়দানের সব মানুষের সামনে নয় তার ভিতরে ঘোষণা করতে চাই, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দান করে দিয়েছি, আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি তোমার। আজানটা শেষ হোক, এটা জবাব দিই আমরা। এখানে নামাজ হবে, এখানে জামাত হবে, মসজিদেও জামাত হবে, এখানেও হবে, আমরা এখানে নামাজ পড়ে নেব, জামাত পড়ে নেব। এই একটু বাড়াই দিয়ে না, একটু ভলিউম বাড়াই দিয়ে না। لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. আল্লাহ আমাদের সবাইকে কোরআনের তেলাওয়াত বুঝার, কোরআনের তেলাওয়াত করার যোগ্যতা দান করেন। আমি নামাজ পড়ি না গুনাহগার, রোজা রাখি না গুনাহগার, আরে কোরআন তেলাওয়াত যে আমি করতে পারতেছি না, করি না, তার জন্যও তো আমি গুনাহগার। রাসূল তো আগে কোরআন তেলাওয়াত করেছেন, এরপরে কোরআন দাওয়াত দিয়েছেন। নবীজির কোরআন তেলাওয়াত শুনে শুনে অনেক কাফের মুসলমান হয়েছে।
এখনো যদি কোরআনের তেলাওয়াত মানুষকে ভালো করে শোনানো যায়, মানুষ যদি মন দিল লাগায় কোরআনের তেলাওয়াত শুনি, পৃথিবীর সব সুর থেকে একটা ভিন্ন সুর হলো কোরআনের সুর, যা অন্য কিছুর ভিতরে আল্লাহ দেয় নাই। বিনা যন্ত্রে, বাদ্য ছাড়া, বাজনা ছাড়া কোরআনের সুর শুনেই মানুষ চোখ থেকে পানি ফেলতে বাধ্য হয়ে যায়। কেন? কোরআনের ভিতরে আল্লাহ পাক আকর্ষণ দান করেছেন। সমস্ত মানুষের উপরে কোরআন তেলাওয়াত আল্লাহ ফরজ করেছেন। যদি কোনো মানুষই, আমার পাড়া মহল্লার ভিতরে যদি কোনো মানুষই কোরআন তেলাওয়াত না জানে, ফরজে কিফায়া, সবাই গুনাহগার হব, দুই একজন হলেও জানতে হবে। কিন্তু ইল্লা মাশাআল্লাহ আমরা যারা জনসাধারণ আছি, নামাজ পড়তে গেলে ৫-৬টা সূরা লাগে, এমন মুসলমান আছি এই ৫-৬টা সূরা পর্যন্ত আমরা শুদ্ধ করে জানি না। কথা বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াতে যারা অভ্যস্ত হবে, নবীর সাহাবীদের ভিতরে একজন সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, শরীফ, নম্র, ভদ্র, লাজুক সাহাবী, কিন্তু ২৪ ঘন্টার ভিতরে ওনার কোরআন তেলাওয়াতে সময় কাটতো। মাল দৌলত ধন সম্পদের অভাব ছিল না। হযরত উসমান যদি ইচ্ছে করতেন স্বর্ণের চেয়ারে বসে বসে দিনাতিপাত করতে পারতেন, স্বর্ণের চেয়ারে বসে খানা খেতে পারতেন। উসমান এগুলি গ্রহণ করে নাই, দুনিয়ার জাগ জমক শান শৌকত গ্রহণ করে নাই। হযরত উসমান তার প্রতিটা মুহূর্ত কোরআন তেলাওয়াতের বিনিময়ে কাটিয়ে দিয়েছে। উসমান যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, মুসলমানদের ৪ নাম্বার খলিফা, অনেক সম্পদওয়ালা, অনেক মালওয়ালা উসমান, কিন্তু ঘন্টার পর ঘন্টা শুধু কোরআনের তেলাওয়াত করত, কোরআনের তেলাওয়াত করত। কোরআন তেলাওয়াত করে করে উসমান গনি তার সময়টা কাটায় দিত। যেদিন কাফের মুশরিকেরা, শত্রুরা ওসমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, ওই দিন ইন্তেকালের মুহূর্ত অবস্থায়, যেদিন তার জবান দিয়া কালেমা পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, আজরাইল তার সামনে হাজির হয়ে দেখতেছি হযরত উসমানের জবান থেকে কোরআনের তেলাওয়াত বের হইতেছে, আর চতুর্দিক দিয়া কাফের মুশরিকরা ঘিরে দিয়ে আসি, অস্ত্র শস্ত্র নিয়ে আসি, কিন্তু উসমানের কোরআন তেলাওয়াত বন্ধ হয় না। কোরআন তেলাওয়াত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কি কাফির মুশরিকরা, শত্রুরা চতুর্দিক দিয়া ঘিরে দিয়া ফেলল, তীর বর্ষা বল্লম নিয়ে দাঁড়ায় আছে। উসমান এখন বুঝতে পারলো দুনিয়ার জমিন থেকে আমাকে বিদায় করে দেওয়া হবে, আমি আর দুনিয়ার জমিনে বেশি দিন আমি থাকবো না। শত্রু আমার সামনে তীর নিয়ে দাঁড়ায় আছে, বর্ষা নিয়ে দাঁড়ায় আছে। সবাই ভাবতেছি মনে হয় উসমান কোরআন তেলাওয়াত বন্ধ করবে, তার কোরআন তেলাওয়াত অবস্থায় তারে আমরা মারব না, কিন্তু আমাদের হাত থেকে তো উসমান বাঁচতেও পারবে না। শত্রুরা বলতেছে উসমান তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করো। কয় না না, তোমরা আমাকে এখন মেরে ফেলবে, দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হব, আমার আল্লাহর কাছে যে আমি বলতে পারবো গো আল্লাহ আমার মরণটা এমন অবস্থায় হয়েছে, তোমার শত্রুরা কাফের মুশরিকরা আমাকে এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে, ওই মৃত্যুর সময় আমি তোমার কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছি, কোরআনের তেলাওয়াত বন্ধ করব। রাহমাতুল লিল আলামিন রাত্রি বেলা যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতেন, ঘন্টার পর ঘন্টা নবীজি কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা গভীর রজনীতে মা আয়েশা দেখলেন নবীজি বিছানায় নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে খুঁজে পায় না। আম্মা জান আয়েশা হাতটা একটু লম্বা করে দিল,
লম্বা করে দেখতেছে নবীজি বিছানার মধ্যে নাই। কই গেল, কোথায় গেল, কোথায় গেল? হাতটা লম্বা করে দিয়া আম্মা জানা আরো দূরে যখন বিশ্রাইতেছে, দেখতেছে নবীজি নাই। ঘরের লাইট জ্বালা দেখে আমার পয়গম্বর একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, নামাজের মধ্যে লিপ্ত আছি। নবীজি রুকু করতেছে, সাজদা করতেছি। আম্মা জানা আয়েশা মনে মনে ভাবছে, হায় রে, মাত্র মনে হয় কয়েক মিনিট সময় লাগবে, 5-10 মিনিট সময় লাগবে। 5-10 মিনিট আমি অপেক্ষা করি, আমার নবীজির নামাজ শেষ হওয়ার পরে আমার রসুলের সাথে আমি প্রাণ খুলে কথা বলবো। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর জন্য এখানে অপেক্ষা করতেছি, মনে করেছে 5-10 মিনিট পরে নামাজ শেষ হয়ে যাবে। আম্মা জানা আয়েশা ঘন্টার পর ঘন্টা নবীর জন্য অপেক্ষা করতেছি। ফজরের আজানের আগে আমার নবীজির 2 রাকাত নামাজ এবং কোরআন তেলাওয়াত শেষ হয়েছে। রাসূল কোনদিন কোরআন তেলাওয়াত না করা ছাড়া ঘুমাইতেন না। রাহমাতুল লিল আলামিনের লম্বা রুকু, লম্বা সাজদা, লম্বা তেলাওয়াত, তাহাজ্জুদের নামাজের শেষে রেখে আমার রাসূলকে আম্মা জানা আয়েশা দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, ও রহমতের নবী, এত লম্বা নামাজ আপনি পড়লেন, এত লম্বা সময় ধরে আপনি রুকু করলেন, সাজদা করলেন, কারণ কি? রাসূল গো, আমি আপনার চেহারার দিকে তাকাছি, দেখলাম আপনার চেহারাটা লাল হয়ে গেছে, আপনার পা মোবারক গুলো ফুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। রাসূল গো, আপনার তো ছোট কালে গুনাহ নাই, বৃদ্ধকালে গুনাহ নাই, মধ্যকালে গুনাহ নাই, বয়স্ক কালে গুনাহ নাই, শিশুকালে গুনাহ নাই। রাহমাতুল লিল আলামিন, আপনাকে আল্লাহ পাক সমস্ত গুনাহ থেকে মুক্ত করে দিয়েছে, আপনার দ্বারা কোনো গুনাহ হয় নাই। নবী গো, এরপরও আপনি রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কুদরতি কদমে সাজদা দেন আর গনি নামাজ পড়েন, কারণটা কি? আপনি এত লম্বা কোরআনের তেলাওয়াত তো আপনার কোনো দরকার নাই, কেন আপনি কোরআনের তেলাওয়াত করতেছেন, কারণ কি? আম্মা জান আয়েশাকে আমার পয়গম্বর ডাক দেয়া বলে, আয়েশা, আমার আল্লাহ যেন আমাকে এত দামি বানিয়েছি, ওই আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে পড়ে কোরআন তেলাওয়াত করে করে আমার মালিকের দরবারে আমি শুকরগুজার বান্দা হিসাবে শুকর আদায় করি, আমি শুকর আদায় করি। আমার নবীর কোনো গুনাহ নাই, ছোট কালেও গুনাহ নাই, নবী হওয়ার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। আমার নবী যখন শিশু বাচ্চা ছিলেন, ছোট ছিলেন, তখনও কোনো গুনাহ নাই। গুনাহ হওয়ার যে উপকরণ আছে, দিল থেকে আল্লাহ পাক এগুলি দূর করে দিয়েছে। নবীজির সিনাটাকে আল্লাহ 3 বার চাক করেছেন, নবীজির সিনা 3 বার ফাড়ছে। রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারক এইভাবে 3 বার ফিরেছে আল্লাহ। সিনাগুলো ফিরি আমার পয়গম্বরের দিল থেকে ছোট কালি গুনাহ হওয়ার উপকরণগুলো আল্লাহ পাক দূর করে দিয়েছে। নবী গো, আপনার দ্বারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ কোনো অপরাধ ঘটাবো না, আপনাকে কোনো অপরাধ করতে আমি দিব না, সমস্ত অপরাধ থেকে আমি আল্লাহ তাআলা রাসূল গো আপনাকে হেফাজত করে দেব, সব গুনাহ থেকে আপনাকে আমি হেফাজত রাখবো, যাতে করে মক্কার কোনো মানুষ বলতে না পারে, ও মুহাম্মদ, ছোটকালে দেখেছি তুমি কত কিছু করেছো। কুরাইশ বংশের লোকেরা প্রতি বছর বছর খানায়ে কাবার মেরামত করতেন, প্রত্যেক বছর খানায়ে কাবা মেরামত করতেন। কুরাইশ বংশের লোকেরা পৃথিবীতে আজীবন তাদের খাদ্যের অভাব হবে না, কুরাইশ বংশের লোকেদের আজীবন দুনিয়াতে কোনো অভাব স্পর্শ করবে না, কুরাইশ বংশের মানুষদের কোনো অভাব পড়বে না, সব অভাব আল্লাহ দূর করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়া কে, কুরাইশ বংশের লোকেরা, তোমরা আমার খানায়ে কাবার মেহমানদারি করেছো, তোমরা আমার খানায়ে কাবাকে নিয়ে সারাক্ষণ তোমরা ব্যস্ত ছিলা,
সেই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিকের অভাব দূর করে দিয়েছি। কুরাইশ বংশের মানুষেরা এখনো তারা সৌদি আরবে আছে, শহরে থাকে না, পাহাড়ের চিপায় যা বধূ তাদেরকে বলা হয় বধূ। তাদের জন্য সরকার বাড়ি গাড়ি করে রাখছে, সরকার তাদের জন্য অট্টালিকা বিল্ডিং করে রাখছে, এগুলি তারা নেয় না। পাহাড়ের চিপায় যায় বসবাস করে, মানুষের সাথে তারা মেলামেশা করে না, সহজে কাছে আসে। কেন? যারা কোরআনের খাদিম ছিলেন, আল্লাহর ঘরের মেহমানদারি করতেন, হাজী সাহেবরা গেলেন হজ করার জন্য, মানুষেরা তোয়াফ করত, হাজী সাহেবরা তোয়াফ করত। আর কুরাইশ বংশের মানুষেরা জমজম কূপ থেকে পানি নিয়ে দাঁড়ায় থাকতো। হাজিরা তোয়াফ করে এসে যখন নাকি একটু পানির পিপাসা লাগতো, কুরাইশ বংশের মানুষেরা সেই পানি দিয়ে মেহমানদারি করত। আর হাজী সাহেবরা পানি পান করে কুরাইশ বংশের মানুষের জন্য দোয়া করত। আল্লাহ তাদের দোয়া কবুল করে নিয়েছে। আর আল্লাহ তাদেরকে বলছে, আমার ঘরের মেহমানদেরকে তোমরা জমজমের পানি দিয়া মেহমানদারি করো। সেই জন্য আমি আল্লাহ তোমাদের এই মেহমানদারিটা কবুল করে ফেলেছি। সেই জন্য তোমাদের মেহমানদারি কবুল করার কারণে আমি আল্লাহ তোমাদের মালে বরকত দিয়া দিছি, তোমাদের জান মালে বরকত দিয়া দিছি, তোমাদের সম্পদের ভিতরে আমি বরকত দিয়া দিছি, তোমাদের মাল দৌলত কোনোদিন কমবে না। আমি আল্লাহ তোমাদের সমস্ত অভাব দূর করে দিয়েছি। কুরাইশ বংশের লোকেরা খানায়ে কাবাকে মেহমানদারি করত, তদারকি করত। কি লাগবে? লাইট লাগবে, আস্তুর করবে, ইট বসাবে। বৎসরে একবার কুরাইশ বংশের মানুষেরা খানায়ে কাবাকে তারা মেরামত করত। সারা বছর দূর দূরান্ত থেকে হাজিরা এসে খানায়ে কাবা তোয়াফ করত। কোন দিক দিয়ে যদি একটু ভেঙে যাইতো, বছরে একবার কুরাইশ বংশের মানুষেরা খানায়ে কাবাকে মেরামত করত। এক বছর পরামর্শ করলো মুরব্বীরা, যে বছর আমরা খানায়ে কাবাকে মেরামত করব, খানায়ে কাবা মেরামতের কাজে আমরা সবাই অংশগ্রহণ করব বরকত হিসাবে। নারী পুরুষ ছোট বড় যারা আছে সবাই আমরা খানায়ে কাবার মেরামতের ভিতরে অংশগ্রহণ করব। তারা নিয়ম করলো, ছোট ছোট বাচ্চা যারা আছে তারা ইট মাথায় করে করে আনবে, আর আমরা কিছু মুরব্বীরা খানায়ে কাবার দেয়ালের মধ্যে ইট লাগাবো। নারী যারা আছে তারা পানি আনবে এবং কাই করবে, এবং এই সহজ কাজগুলো নারীরা করবে। আর মুরব্বীরা কিছু মুরব্বী বাচ্চাদের মাথায় ইট দিবে, বাচ্চারা এক একটা করে দুইটা করে ইট বহন করে করে দূর থেকে আনবে। অতএব আমরা সব কুরাইশ বংশের লোকেরা খানায়ে কাবারে মেরামতের ভিতরে অংশগ্রহণ করব। আমরা সবাই খানায়ে কাবার বরকত হাসিল করব। খানায়ে কাবার কাজ করার জন্য সবাই তারা পরামর্শ করলো, আমরা সবাই অংশগ্রহণ করব বরকতের জন্য। ছোট ছোট বাচ্চারা ইট আনবে দূর থেকে, মহিলারা পানি আনবে, কিছু মুরব্বী বাচ্চাদের মাথায় ইট দিবে, কিছু মুরব্বী দেয়ালের মধ্যে ইট লাগাবে, কিছু মুরব্বী আস্তুর করবে। এইভাবে তারা যখন কাজগুলো ভাগযোগ করে নিয়ে গেল, ওই শিশুদের ভিতরে রাহমাতুল লিল আলামিন আমার নবী, নবীজির বয়স সেদিন 8 থেকে 7 বছর ছিল, না হয় 9 বছর ছিল। ইতিহাস বেত্তারা বলে, বাচ্চাদের সাথে যখন মুহাম্মদ ইট আনতেছি, বাচ্চারাও ইট আনতেছি, মুরব্বীরা বাচ্চাদের মাথায় বড় বড় আরব দেশের ইট, এই তাবুক যখন তার মাথার ভিতরে দেয়, বাচ্চারা ইটের ভারে লাল হয়ে যায়, চেহারাটা লাল হয়ে যায়। এবার মুরব্বীরা চিন্তা করলো বাচ্চারা যেন একটু আরামে ইট আনতে পারে, বাচ্চাদের মাথার ভিতরে কি দেওয়া যায়। ওই বাচ্চাদের পরনের মধ্যে যে কাপড় ছিল, ওই কাপড় তারা টান দিয়া খুলে ফেলে বাচ্চাদেরকে উলঙ্গ করে ফেলে। বাচ্চা মানুষ উলঙ্গ হলে কোনো লাভ, বাচ্চা মানুষ উলঙ্গ হলে কোনো গুনাহ হবে না। বাচ্চাদের পরম থেকে কাপড়গুলো টাইনা এটাকে বিড়া বানায়া পেছায়া বাচ্চাদের মাথার মধ্যে দেয়, আর ওই মাথার মধ্যে ইট আনে, ইট দেয়। ইট দিলে বাচ্চারা একটু আরামে ইট আনতে পারি। এইভাবে বাচ্চাদেরকে দিয়ে এক এক করে খানায়ে কাবার দেয়াল দেওয়ার জন্য ইট আনতেছে। তো যেই বাচ্চা ইট আনতে যায়,
ওই বাচ্চার পরম থেকে যে কাপড় আছে ওটা টান দিয়ে খুলে এটাকে বিড়া বানায়া বাচ্চার মাথায় দিয়া ওই মাথার উপরে ইট দেয়। তো ইট দিলে বাচ্চা একটু আরামে ইট আনতেছে। তো আমার রসুলও ইট আনতে গেছে। তো এখন নবীজির মাথায় শিশু মোহাম্মদ, তো মোহাম্মদের মাথায়ও তো ইট দিবে এখন। তো এক মুরব্বী আমার রসুল যে কাপড় পরিধান করে আছে ওই কাপড়টা খোলার জন্য এইভাবে টান দেওয়ার চেষ্টা করেছে। যখনই টান দিয়ে খুলবে ওই মুহূর্তে আল্লাহর রসুলকে আল্লাহ পাক বেহুশ করে জমিনের মধ্যে ছড়িয়ে দিল। শিশু মোহাম্মদ, ছোট্ট মোহাম্মদ, সে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। এখন সব মুরব্বীরা তো চিন্তা করতেছে ব্যাপার কি, হায় হায় এত ফুটফুটে সুন্দর ছেলে, নম্র ভদ্র আমাদের এই শিশু, সে এখন অজ্ঞান হয়ে এখানে পড়ে আছে, হায় হায় কি হইল তার। তো পরম থেকে আর লঙ্গি জামা কাপড় এগুলা খোলে নাই। সব মুরব্বীরা তেল টেল দিয়া জামা কাপড় তারে দিয়া এরপর সুন্দর করে ঢাইকা রাখছে। আর অন্যান্য শিশুরা ইট নিছে। ইট যখন নেওয়া শেষ, এবার আমার রসুল আস্তে আস্তে করে জাগ্রত হয়েছে। নবীজি বলল আমার কি হয়েছে আমি বুঝতে পারি না। মুহাম্মদ কি হয়েছে তোমার? বলে না এখন তো আমি আগের মতোই সুস্থ আছি। আল্লাহ পাক আমার রসুলকে ছোটো কালেই রসুলের লজ্জায় স্থান মক্কার কোনো মানুষ দেখবে, কোনো কাফের দেখবে, সেই জন্য আমার রসুলকে আল্লাহ পাক ছোট কাল থেকেই সমস্ত গুনাহ থেকে লজ্জায় স্থান যেন কোনো মানুষ না দেখতে পারে রসুলকে উলঙ্গ করে নাই, বেহুশ হয়ে ফালায়া রাখছে। এরপরও আমার রসুলকে আল্লাহ পাক এইভাবে ছোট কাল থেকে সমস্ত গুনাহ থেকে, বেহায়াপনা থেকে, উলঙ্গপনা থেকে আমার রসুলকে আল্লাহ পাক সব দিক থেকে হেফাজত করেছে। ছোট কালেও গুনাহ হয় নাই, বাল্যকালেও গুনাহ হয় নাই, বৃদ্ধকালেও গুনাহ হয় নাই। সেই রসুলকে আল্লাহ এত সব কিছু থেকে যে কোনো গুনাহ থেকে হেফাজত করেছে, সেই নবীও যদি সারা রাত ভর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালাম নামাজ ও তেলাওয়াত করতে পারে, আরে যে আশিক রসুল দাবি করবে, যে রসুলের মহব্বত প্রকাশ করতে চায়, রসুলুল্লাহকে ভালোবাসতে চায়, তার তো এক নম্বরে কোরআন তেলাওয়াত শুদ্ধ হতে হবে। নবীজির এক নম্বরের আমল তো ছিল কোরআন তেলাওয়াত। কিন্তু রসুলের কোরআন তেলাওয়াত তুমি জানো না, শুধু গজল গায়া গায়া রসুলের আশিক প্রকাশ করো। রসুলের সাহাবীরা তো গজল গায়া গায়া আশিক দাবি করে নাই, কোরআন তেলাওয়াত করেছে। আবু বকর সারা রাত কোরআন তেলাওয়াত করেছে, ওমর সারা রাত কোরআন তেলাওয়াত করেছে। আর রসুল তাদের কোরআন তেলাওয়াত দেখে আল্লাহর দরবারে দোয়া করে বলেছে, আল্লাহ আমার ডান পাশের সাহাবী আবু বকর, আমার বাম পাশের সাহাবী ওমর, আমার দুইজন মন্ত্রী, আকাশে আমার দুইজন মন্ত্রী আছে, জমিনে আমার দুইজন মন্ত্রী আছে। জমিনে আবু বকর আর ওমর, আকাশে জিবরাইল আর মিকাইল, আর জমিনের এই দুই মন্ত্রী, তারা সারা রাত কোরআন তেলাওয়াত করে। আমি তাদের কোরআন তেলাওয়াতে আমি রসুল খুশি হয়ে গেছি। আল্লাহ তুমিও তাদের প্রতি খুশি হয়ে যাও। কিন্তু আমাদের মাঝে কোরআন তেলাওয়াত নেই। বুজুর্গ দাবি করি, বড় কিছু দাবি করি, রসুলের আশিক দাবি করি। আর এই রসুল সর্বপ্রথম মক্কার মানুষদেরকে দাওয়াত দিয়েছেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আমার ঘরে কোরআন তেলাওয়াত নাই, আমার ছেলে কোরআন তেলাওয়াত জানে না, আমার মেয়ে কোরআন তেলাওয়াত জানে না, আমি নিজে কোরআন তেলাওয়াত জানি না। একটু আক্ষেপও লাগে না, প্রক্ষেপও লাগে না। হুজুর নিয়ে দাওয়াত খাওয়ায় একদিন কোরআন তেলাওয়াত করলে কি হক আদায় হয়ে যায়? দাদায় নাতিরে কয় একটু পিঠটা খাওয়া যায় দিয়ে আমারে, তো নাতি পিঠ খাওয়া যায় দিতেছে, তো দাদা কার একটু উপরে দে, তো নাতি উপরে দেয়, কার বেটা আর একটু ডাইনে দে, কার একটু ডাইনে দে, কার একটু বামে দে, বামে দে, কার একটু নিচে দে। কিন্তু দাদার মন মতো খাউজানি হইতেছে না। অনেকক্ষণ ধরে নাতি খাও যাইতেছে, কিন্তু দাদার খাউজানি আর মস্তেছে না। এখন দাদায় বিরক্তি হয়, দাঁত বলো ছাড়, এটা নিয়ে এখন নিজের পিঠ নিজে খাউজে খুব আরাম পাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আরে পিঠ খাউজানিও যদি অন্যজনকে দিয়ে আরাম না পাওয়া যায়, তো কোরআন তেলাওয়াত কি হুজুর দিয়ে করাইলে এই সওয়াব কি হক কি আদায় হবে? নিজের খাউজানে যদি নিজে মজাইতে হয়, নিজের খাউজানে যদি নিজে আরাম পাই, কোরআন তেলাওয়াত যখন আমি নিজে করব, তখনই কোরআনের স্বাদ আমার দিলের ভিতরে ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? জন্য কোরআন তেলাওয়াত আমার রাসূলের এক নম্বর আমল ছিলেন কোরআন তেলাওয়াত। আজকে রাতভর মানুষ গান শোনে, হ্যাঁ হেডফোন লাগায় গান শুনে, ছেলেরা যুবকেরা গান শোনে, কিন্তু কোরআন তেলাওয়াত করে না। যেই কোরআন তেলাওয়াত করে না, এই কোরআন হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমার আপনার সামনে দাঁড়িয়ে যাবে, কেন তুমি আমার হক আদায় করো নাই, কেন তুমি আমাকে তেলাওয়াত করো নাই। আগে বিদেশ থেকে চিঠি পাঠাইতো বা কিছু আসতো আমার কাছে, আমি যখন দেখতাম যে আমার ছেলে বিদেশ থেকে চিঠি পাঠাইছে বা আমার
আমার কাছে একটা পড়া আসছে বা আমার সম্পত্তির একটা দলিল আমার কাছে আছে, কিন্তু আমি দলিলটা পড়তে জানি না, কিন্তু যে পড়াশোনা জানে তার কাছে নিয়ে যাই। কথা বলেন ঠিক না? তার কাছ থেকে যে শিখে আসি, তার কাছ থেকে যে শুনে আসি। আপনি যদি কাউকে দিয়ে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত পারেন না, কি করবেন? এখন যদি আপনি শুনতে থাকেন, প্রত্যেক দিন যদি মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনতেও থাকেন, এখন আপনি কোরআন তেলাওয়াত পারেন না, কি করবেন? আল্লাহর কাছে যদি কোরআন তেলাওয়াত নিয়ে, কোরআন নিয়ে যদি কোরআনের দিকে তাকায় আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। প্রত্যেক দিন যদি আপনি আফসোস করতে থাকেন, আল্লাহ কোরআনের তেলাওয়াত আমি শিখি নাই, আল্লাহ আমি শিখতে চেষ্টা করি, আমি এখন চেষ্টা করতেছি, আমার জবান দিয়া বের হয় না, আল্লাহ তুমি আমাকে মাফ করো। প্রত্যেক দিন যদি আপনি কোরআনের দিক তাকায়া আল্লাহর কাছে এইভাবে ফরিয়াদ করেন, তো আল্লাহ পাক আপনাকে শুদ্ধ করে যারা কোরআন তেলাওয়াত করবে তাদের কাতারে হাসরের ময়দানে আল্লাহ পাক আপনাকে দাঁড় করাইয়া দিবেন। কিন্তু আমার এতটুকু ভ্রুক্ষেপ নাই, আমার এতটুকু আক্ষেপ নাই, আমার এতটুকু আফসোসও নাই। আমার মেয়ে কোরআন তেলাওয়াত, ও আমার ছেলে খুব ইংরেজি জানে, খুব ভালো ফটোর ইংরেজি বলতে পারে, আমি খুব খুশি। আমার ছেলে খুব গান গাইতে পারে, আমি খুব খুশি। আমার ছেলে বিশাল উচ্চ পদের ডিগ্রি নিয়েছে, আমি খুব খুশি। কিন্তু তোমাকে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইতেই হবে। আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে, কেন তোমার সন্তান তুমি আমার কালাম কেন তুমি তেলাওয়াত করো নাই, আমার সাথে কেন কথা বলো নাই? যদি কোনো মানুষ আল্লাহর সাথে কথা বলতে হয়, কোরআন তেলাওয়াতে লেগে যাও। আল্লাহর সাথে যদি কারো কথা বলতে ইচ্ছে হয়, তাহলে কোরআন তেলাওয়াত করতে থাকো। কি তেলাওয়াত জোরে বলেন? যারা কোরআন তেলাওয়াত করে তারা আল্লাহর সাথে কথা বলতে থাকে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর এই যে কোরআনের মাদ্রাসা, এই যে কোরআনের মারকাজ, এই কোরআনের মারকাজের সাথে আমাদের সম্পৃক্ততা থাকবে জানে মালে। কথা বলেন ঠিক কিনা? থাকবেন তো ইনশাআল্লাহ। আমার ছেলে হাফেজ হতে পারে নাই, আমার মেয়ে কোরআন তেলাওয়াত করতে পারে নাই, কিন্তু এখানে যারা কোরআন তেলাওয়াত করতেছে আমি তাদেরকে একটু সহযোগিতা করে, আমি সুপরামর্শ দিই, সুবুদ্ধি দিই, আমি তাদের খবর নিই, মাদ্রাসা কিভাবে চললে ভালো হবে, কিভাবে চললে এখান থেকে প্রতিদিন কোরআনের তেলাওয়াতের আওয়াজ বাজবে, সেই ফিকির যদি আমি করি, তাহলে আল্লাহ পাক আমার এই ফিকিরটা দেখবে। সেদিন আমার এই চেষ্টা মেহনতের কারণে হতে পারে আল্লাহ আমাকে ক্ষমাও করে দিতে পারে। মাদ্রাসার খবর রাখবো তো ইনশাআল্লাহ, কোরআনের খবর রাখবো তো ইনশাআল্লাহ। আরে ভাই, আমাদের আর কোনো পুঁজি নাই তো, এগুলো আমাদের জাতীয় সম্পদ। আমাদের নবীর মতো পৃথিবীতে কোনো মানুষ নাই, কোনো নবী নাই। আল্লাহ তো আমাদের আছে, এক আল্লাহ, তার শক্তির মতো আর কোনো শক্তি নাই। আমরা কিতাব পেয়েছি কোরআন, কোরআনের মতন পৃথিবীতে কোনো কিতাব নাই, কোরআনের মতন সত্য কোনো গ্রন্থ নাই, কোরআনের মতন বিশ্বস্ত কোনো গ্রন্থ নাই, কোরআনের মতন স্বাদের কোনো মজার কোনো তেলাওয়াত নাই। আর সেই কোরআন আল্লাহ আমাকে দান করেছে, মুসলমান আল্লাহ আমাকে বানিয়েছে, রসুল আমাকে আল্লাহ দান করেছে, আল্লাহ নিজে আমাদের জন্য রব হয়ে গিয়েছে। এগুলির চাইতে পৃথিবীতে আর কি বড় সম্পদ হতে পারে? মুসলমান যদি এগুলোকে মূল্যায়ন না করে, মুসলমান যদি এগুলোকে কদর না করে, মুসলমান যদি এগুলো যত্ন না করে, সেই জন্যই তো মুসলমানের উপরে অধপতন বেশি বেশি আসে। কোরআন তেলাওয়াত করব, আমরা আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করে নেই কোরআন তেলাওয়াত করব। আল্লাহ আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।